হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি মহাভারতের আদি পর্বের পরের অংশটা শোনাচ্ছি। প্রথমে যেটা হয়েছিল, দ্রুপদ প্রাণপণে যুদ্ধ করিয়াও রক্ষা পাইলেন না। অর্জুন তাহাকে বন্দী করিয়া গুরুর হাতে অর্পণ করিলেন। আচার্য কিন্তু দ্রুপদের প্রতি যথেষ্ট সদয় ব্যবহার করিলেন। ইচ্ছা করিলেই তিনি সমুদয় পাঞ্চাল রাজ্য অধিকার করিতে পারিতেন, কিন্তু তাহা না করিয়া হাসিতে হাসিতে বলিলেন, দ্রুপদ, আমি তোমাকে ক্ষমা করিলাম। অর্ধেক রাজ্য লইয়া তুমি সুখে বাস করো, পাছে আবার আমাকে অবজ্ঞা করো, সেই জন্য বাকি অর্ধেক আমি রাখিলাম। দ্রুপদের মুখে কথাটি নাই। দ্রোণ অনুগ্রহ করিয়া যাহা তাহাই যথেষ্ট। দ্রুপদ মুখে প্রফুল্ল ভাব দেখাইয়া গৃহে ফিরলেন বটে, কিন্তু মনে মনে ভাবিলেন, যে প্রকারেই হোক এই অপমানের প্রতিশোধ না লইয়া ছাড়িব না। এবার এই ঘটনার পর অনেক দিন চলিয়া গিয়াছে। যুধিষ্ঠির এখন বড় হইয়াছেন। এতদিন ধৃতরাষ্ট্র রাজ্যের কাজ চালাইতেছিলেন। এখন যুধিষ্ঠিরের ওপর যাহাতে শাসনের ভার পড়ে, সেজন্য দেশের লোক ব্যস্ত হইয়া উঠিল। অন্ধরাজ দেখিলেন পাণ্ডবদিগকে আর চাপিয়া রাখা অসম্ভব। তখন ভয়ে ভয়ে যুধিষ্ঠিরকে যুবরাজের আসন দিতে বাধ্য হইলেন। পাণ্ডবদের গুণে যেমন সকলে মোহিত, তাহাদের বাহুবলেও তেমনি সকল শত্রু বশে আসিতে লাগিল। এমনকি পাণ্ডুও যাহাদিগকে শাসন করিতে পারেন নাই, ভীম অর্জুনের কাছে তাহাদের মাথাও নিচু হইল। দেশময় পাণ্ডবদের জয় জয় পড়িয়া গেল। পাণ্ডবদের প্রতি দেশের লোকের শ্রদ্ধা ভালোবাসা দেখিয়া ধৃতরাষ্ট্র খুবই ভয় পাইলেন। দুর্যোধন দুঃশাসন প্রভৃতি রাগে দুঃখে ও হিংসায় ছটফট করিতে লাগিলেন। তাহারা ভাবিলেন, পাণ্ডবদিগকে আর বাড়িতে দিলে রক্ষা নাই, যে কোনো প্রকারে হোক উহাদিগকে বধ করিতেই হইবে, নচেৎ নিষ্কণ্টকে রাজ্য ভোগ করা কোনো মতেই সম্ভব নয়। ইহার পর দুষ্ট মন্ত্রীগণকে লইয়া গোপনে পরামর্শ চলিতে লাগিল। শেষে এই ঠিক হইল যে ধৃতরাষ্ট্র শিব পূজা উপলক্ষ করিয়া পঞ্চপাণ্ডব আর কুন্তিকে বারণাবত নামক স্থানে পাঠাইয়া দিবেন। মন্ত্রী পুরোচন আগে সেখানে গিয়া চর্বি, ঘি, পাট, শন, গালা প্রভৃতি দিয়া কৌশলে এমন একখানা বাড়ি প্রস্তুত করিয়া রাখিবে, যে আগুন ছোঁয়াবা মাত্র যেন উহা দাউ দাউ করিয়া জ্বলিয়া ওঠে। পাণ্ডবেরা বারণাবতে গিয়া এই জতুগৃহেই বাস করিবেন। তারপর সুবিধা মতো একদিন উহাতে আগুন দিয়া সকলকে পুড়াইয়া মারা হইবে। পরামর্শ অতি গোপনেই হইয়াছিল। বিদুর কিন্তু সব কথাই জানিতে পারিলেন, এবং ধৃতরাষ্ট্রের কৌশলে পাণ্ডবেরা বারণাবত যাইতে প্রস্তুত হইলে তিনি এই দুষ্ট অভিসন্ধির কথা যুধিষ্ঠিরকে জানাইয়া বিশেষ সতর্ক থাকিতে বলিলেন। যথাসময়ে পাণ্ডবগণ বারণাবতে পৌঁছিলেন। তাহাদিগকে পাইয়া লোকের আনন্দ আর ধরে না। পুরোচন হাসি হাসি মুখে খুব আদর দেখাইয়া সকলকে জতুগৃহে লইয়া গেল। এত আদরের কারণ কি, পাণ্ডবদের তাহা জানিতে বাকি ছিল না, কিন্তু তবুও তাহারা যেন কিছুই জানেন না। এইভাবে সেই গৃহে বাস করিতে লাগিলেন। দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। এই সময়ের মধ্যে
তাহারা বিদুর প্রেরিত একজন খনকের দ্বারা গৃহ মধ্যে সুড়ঙ্গ প্রস্তুত করিয়া রাখিলেন এবং বন জঙ্গল ঘুরিয়া চারিদিকের পথঘাট চিনিয়া লইলেন। সুড়ঙ্গটি এমনভাবে কাটানো হইয়াছিল যে ঘরে আগুন লাগিলে তাহার ভিতর দিয়া পলাইতে যেন কোনো অসুবিধা না হয়। তারপর চতুর্দশীর ব্রত উপলক্ষে কুন্তী একদিন রাত্রে কয়েকজন ব্রাহ্মণ ভোজন করাইলেন। এক নিষাদী ও তাহার 5টি ছেলে প্রসাদ পাইতে আসিয়া এমন খাইল যে উঠিয়া যাওয়া তাহাদের পক্ষে অসম্ভব হইল। সে রাত্রে তাহারা সেইখানেই পড়িয়া রহিল। পাণ্ডবেরা শুনিয়াছিলেন পুরোচন সেই রাত্রেই যতগৃহে আগুন দিবে, সেই জন্য খুব সতর্কভাবে তাহার চালচলন লক্ষ্য করিতে লাগিলেন। ক্রমে রাত গভীর হইয়া আসিল। হু হু শব্দে বাতাস বইতে লাগিল, তবু পুরোচনের দেখা নাই। তখন ভীমের মাথায় এক খেয়াল চাপিল। পুরোচন জাগিবার পূর্বেই ভীম উঠিয়া সর্বাগ্যে সেই দুষ্টের ঘরে আগুন দিলেন। তারপর একে একে অন্য সব ঘরে আগুন দিয়া জননী ও ভাইগুলিকে লইয়া সুড়ঙ্গ পথে পলায়ন করিলেন। দেশ শুদ্ধ লোক জাগিয়া হায় হায় করিতে করিতে ছুটিয়া আসিল, কিন্তু ততক্ষণে চারিদিকে এমন ভয়ানক আগুন ধরিয়া উঠিয়াছে যে কাহার সাধ্য তাহার নিকটে যায়। সকাল হইলে ভস্মের মধ্যে নিষাদী আর তাহার 5 পুত্রের কঙ্কাল দেখিয়া লোকে মনে করিল পঞ্চপাণ্ডব ও কুন্তী পুড়িয়া মরিয়াছেন। দেশময় হাহাকার পড়িয়া গেল। পুরোচন যে মরিয়াছে তাহাতে কাহারও দুঃখ নাই। লোকে বলাবলি করিতে লাগিল, হতভাগা যেমন দুষ্ট তাহার উচিত সাজা পাইয়াছে। এই সংবাদ হস্তিনায় পৌঁছিতে বিলম্ব হইল না। অমনি ঘরে ঘরে কান্নার রোল উঠিল। এদিকে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ প্রভৃতির আনন্দের সীমা নেই। ধৃতরাষ্ট্র মুখে মায়া কান্না কাঁদিলেন বটে, কিন্তু মনে মনে ভাবিলেন আপদ চুকিল, আর আমার দুর্যোধনের সিংহাসন ছাড়াই কে? বিদুর সব কথাই জানিতেন, কিন্তু পাছে লোকে সন্দেহ করে, সেই ভয়ে তিনিও একটু আধটু লোক দেখানো কান্না কাঁদিলেন। ইহার পর যথা নিয়মে মৃত ব্যক্তিগণের শ্রাদ্ধ শান্তি শেষ হইল। এদিকে যতগৃহ হইতে বাহির হইয়া পাণ্ডবেরা নানা বন জঙ্গল ভাঙিয়া সমস্ত রাত দক্ষিণ দিকে চলিতে লাগিলেন। তারপর গঙ্গা পার হইয়া সমস্ত দিনও চলিলেন। ক্রমে ভীম ছাড়া আর সকলেই খুব ক্লান্ত হইয়া পড়িলেন। পিপাসায় তাহাদের ছাতি ফাটিতে লাগিল, আর এক পা যে চলিবেন এমন শক্তি কাহারও নাই। তখন ভীম জননীকে কাঁধে ও নকুল সহদেবকে কোলে লইলেন এবং যুধিষ্ঠির ও অর্জুনের হাত ধরিয়া টানিতে টানিতে অগ্রসর হইতে লাগিলেন। সারাদিনের মধ্যে তাহাদের ভাগ্যে এক বিন্দু জলও জুটিল না। পরদিন সন্ধ্যার পর জঙ্গলের মধ্যে সারসের ডাক শুনিয়া ভীম বুঝিলেন নিকটেই কোথাও জলাশয় আছে। অমনি জননী ও ভাইগুলিকে একটি গাছের নিচে বিশ্রাম করিতে বলিয়া তিনি জলের চেষ্টায় বাহির হইলেন। ফিরিয়া আসিয়া দেখিলেন সকলেই ঘুমে অচেতন। তখন জল রাখিয়া ভীম পাহারা দিতে লাগিলেন। সেই জঙ্গলে এক রাক্ষস থাকিত।
তাহার নাম হিড়িম্ব। পাণ্ডবদের সন্ধান পাইয়া সে তাহার ভগিনী হিড়িম্বাকে বলিল, বাহ, কি মজা রে, ছুটে যা, ধরবি আর ঘাড় মটকাবি। দাদার কথায় হিড়িম্বা হন হন করিয়া ছুটিয়া আসিল বটে, কিন্তু ভীমকে দেখিয়াই সে এমন মোহিত হইয়া গেল যে ঘাড় মটকাবার কথা তাহার মনেই হইল না। সুন্দরী স্ত্রীলোকের বেশ ধরিয়া বিবাহের জন্য সে ভীমকে পীড়াপিড়ি আরম্ভ করিয়া দিল। শুধু তাই নয়, তাহার দাদার হাত হইতে সকলকে রক্ষা করিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে লাগিল। ভীমের কিন্তু গ্রাহ্যই নাই। তিনি বলিলেন, আমাদের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আসুক তোর দাদা, তারপর দেখা যাবে। এদিকে রাক্ষসের আর দেরি সয় না। ভগিনীর বিলম্ব দেখিয়া সে রাগে চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। ভীম অনেক ধমক দিলেন, সে কিন্তু কিছুতেই দমিল না। তখন যুদ্ধ ছাড়া আর উপায় কি? সেই ভীষণ যুদ্ধে জঙ্গলের একটি গাছও খাড়া রহিল না। আশেপাশের বহুদূর পর্যন্ত রক্তে লাল হইয়া উঠিল। শেষে ভীম রাক্ষসটিকে সাপটিয়া ধরিয়া এমন আছাড় দিলেন যে সেই এক আছাড়েই তাহার পিঠের দাঁড়া মট করিয়া ভাঙিয়া গেল। যুদ্ধের গোলমালে জাগিয়া উঠিয়া সকলে তো অবাক। হিড়িম্বাকে দেখিয়া এবং তাহার মুখে সকল কথা শুনিয়া কুন্তী ও যুধিষ্ঠির এতই সন্তুষ্ট হইলেন যে তাহার সহিত ভীমের বিবাহ দিতে মুহূর্ত বিলম্ব করিলেন না। যথা সময়ে হিড়িম্বার একটি ছেলে হইল। তাহার নাম ঘটোৎকচ। জন্মিবা মাত্র সে ভীমকে বলিল, বাবা, এখন আমি যাই। আপনার যখন যে কোনো দরকার হইবে ডাকিলেই আসিব। ইহার পর পাণ্ডবেরা আবার বনে ঘুরিতে লাগিলেন। চারিদিকে দুর্যোধনের লোক। ধরা পড়িবার ভয়ে সকলেই তপস্বীর বেশ ধারণ করিলেন। ক্রমে নানা বন, নানা রাজ্য পার হইয়া ব্যাসদেবের পরামর্শে তাহারা এক চক্রা নামক নগরে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় লইলেন। ব্যাসদেব সম্পর্কে কৌরব ও পাণ্ডবদের পিতামহ। সেখানে 5 ভাই সারাদিন ভিক্ষা করিয়া বেড়াইতেন। সন্ধ্যার পর মায়ের কাছে আসিয়া ভিক্ষার অন্ন 2 ভাগ করিতেন। 1 ভাগ ভীমের আর 1 ভাগ বাকি সকলের। একদিন 4 ভাই ভিক্ষায় বাহির হইয়াছেন। কেবল কুন্তী ও ভীম বাড়িতে আছেন। এমন সময় ব্রাহ্মণের বাড়িতে কান্নার গোল উঠিল। কুন্তী ছুটিয়া গিয়া দেখেন ব্রাহ্মণ, ব্রাহ্মণী আর তাহাদের 2টি ছেলে মেয়ে মাটিতে লুটাইয়া কাঁদিতেছেন। কারণ জিজ্ঞাসা করিলে ব্রাহ্মণ বলিলেন, মা, এই নগরের কাছেই বক নামে একটা দুর্দান্ত রাক্ষস থাকে। দেশের লোক পালা করিয়া তাহার খাবার জোগায়। সে কি যেমন তেমন খাবার? 1 নৌকা ভাত আর 1 পাল গরু মহিষ। রাক্ষস সেই ভাতও খায়, জানোয়ারগুলাও খায়, আর যে লোক খাবার লইয়া যায় তাহাকেও খায়। কাল আমাদের পালা, কে খাবার লইয়া যাইবে সেই কথা ভাবিয়াই আমাদের বুক ফাটিয়া যাইতেছে। খাবার যদি না পাঠাই, রাক্ষস আসিয়া আমাদের সকলকেই খাইয়া ফেলিবে। ব্রাহ্মণের কথা শুনিয়া কুন্তী সকলকে সাহস দিয়া বলিলেন, আচ্ছা, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার 1 ছেলে কাল রাক্ষসের খাবার লইয়া যাইবে।
ব্রাহ্মণী কি সহজে সে কথায় কান দেন? কুন্তী কিন্তু ছাড়িলেন না, অনেক করিয়া বুঝাইয়া তাহাদিগকে রাজি করিলেন। পরদিন ভোরের বেলা ভীম রাক্ষসের খাবার লইয়া জঙ্গলে প্রবেশ করিলেন। বক যে কিরূপ রাক্ষস তাহা তিনি জানিতেন না। হঠাৎ সমস্ত বন কাঁপিয়া উঠিল, আর এমন ভয়ানক শব্দ হইতে লাগিল যে ভীম মনে করিলেন বুঝি বা সমুদয় আকাশ ফাটিয়া বজ্র পড়িতেছে। ভীম কিন্তু অটল, তিনি একবার রাক্ষসকে ডাকেন আর টপাটপ তাহার ভাতগুলি মুখে দেন। বক নিকটে আসিয়া ভীমের কাণ্ড দেখিয়া খেপিয়া গেল। তারপর হাতের কাছে গাছ পাথর যাহা পাইল তাহা লইয়া তাহাকে দমাদম প্রহার করিতে লাগিল। কিন্তু তাহাতেও ভীমের ভ্রূক্ষেপ নাই। বাকি ভাতগুলি শেষ করিয়া তিনি কোমর বাঁধিয়া দাঁড়াইলেন। ইহার পর ভয়ানক যুদ্ধ বাঁধিয়া গেল। ভীমের হুঙ্কারে আর রাক্ষসের গর্জনে 10 দিক কাঁপিয়া উঠিল। ভীম একটু বাগে পাইলে রাক্ষসকে পিটিয়া তুলোধনা করিতে থাকেন, আবার রাক্ষসও সুযোগ পাইলে প্রতিশোধ লইতে ছাড়েন না। এইভাবে যুদ্ধ করিতে করিতে হঠাৎ ভীম রাক্ষসের চুলে ঝুঁটি ধরিয়া এমন ঘুরপাক আর সেই সঙ্গে এমন কয়েকটা আছাড় দিলেন যে রক্তবমি করিতে করিতে তাহার দফা হইয়া গেল। বকের মৃত্যুতে লোকের ভয় ভাবনা দূর হইয়া গেল। ব্রাহ্মণ প্রচার করিয়া দিলেন এক মহাপুরুষ তাহাদের দুঃখে দুঃখিত হইয়া রাক্ষস বধ করিয়াছেন। ইহার কিছুদিন পরে এক অতিথি ব্রাহ্মণের নিকট হইতে পাণ্ডবেরা খবর পাইলেন যে পাঞ্চাল দেশের রাজা দ্রুপদের কন্যা কৃষ্ণার শীঘ্রই স্বয়ম্বর হইবে। আচার্য দ্রোণকে অপমান করায় শেষে দ্রুপদের কিরূপ দুর্দশা হইয়াছিল তাহা তোমরা জানো। সে দুঃখ তিনি ভুলিতে পারেন নাই। দ্রোণকে মারিবার জন্য তিনি পুত্রেষ্টি যজ্ঞ করিয়া এক পুত্র ও একটি কন্যা লাভ করেন। পুত্রটি ঝকঝকে রথে চড়িয়া যজ্ঞের অগ্নি হইতে বাহির হইলেন। তাহার মাথায় মুকুট, দেহে বর্ম এবং হাতে তীরধনুক ও তলোয়ার। আর কন্যাটি বাহির হইলেন যজ্ঞের বেদী হইতে। এই কন্যার কথার কি বলিব, এমন অপরূপ সুন্দরী দেবতারাও কখনো দেখেন নাই। রং কালো বটে, কিন্তু সেই কালো রঙেই ইনি জগৎ আলো করিয়াছিলেন। ইহার ওপর কন্যার দেহ হইতে সদ্য প্রস্ফুটিত পদ্মের গন্ধ বাহির হওয়াতে লোকে ইহাকে দেখিবার জন্য পাগল হইয়া উঠিত। কালো ছিলেন বলিয়া কন্যার নাম হইল কৃষ্ণা, কিন্তু দ্রুপদের কন্যা বলিয়া লোকে ইহাকে দ্রৌপদী বলিত। আর পুত্রের নাম হইল ধৃষ্টদ্যুম্ন। স্বয়ম্বরের কথা শুনিয়া পাণ্ডবেরা ভাবিলেন, এক স্থানে অনেকদিন ভালোও লাগে না, ভিক্ষাও জুটে না, এই সুযোগে একবার পাঞ্চালে যাইতে পারিলে বেশ হয়। সেই সময় হঠাৎ ব্যাসদেবের সহিত তাহাদের সাক্ষাৎ হইল। তিনিও তাহাদিগকে সেখানে যাইতে পরামর্শ দিলেন। অবশেষে শুভদিন দেখিয়া পাণ্ডবেরা পাঞ্চালে যাত্রা করিলেন। কতক দূর অগ্রসর হইবার পর চিত্ররথ নামে এক গন্ধর্বের সহিত তাহাদের বিরোধ
উপস্থিত হইল। যুদ্ধে গন্ধর্ব পরাজিত হইয়া অর্জুনের হস্তে বন্দী হইলেন। ইহাতে গন্ধর্বের স্ত্রী তো কাঁদিয়াই আকুল। শেষে তিনি যুধিষ্ঠিরকে এমন করিয়া ধরিয়া বসিলেন যে অর্জুন চিত্ররথকে না ছাড়িয়া পারিলেন না। মুক্তিলাভ করিয়া গন্ধর্ব অর্জুনের ওপর সন্তুষ্ট হইয়া তাহাকে চাক্ষুষী নামে এক বিদ্যা শিখাইয়া দিলেন। এই বিদ্যার বলে পৃথিবীর যে কোনো বস্তু দেখিতে ইচ্ছা হয় তাহাই দেখা যায়। ইহা ছাড়া 100টি অতি আশ্চর্য ঘোড়াও দিলেন। আর অর্জুনও চিত্ররথকে ব্রহ্মাস্ত্র প্রদান করিলেন। এই সময় উৎকোচক তীর্থে ধৌম নামে এক ঋষি বাস করিতেন। তাহার মতো ভালো লোক সহজে চোখে পড়িত না। চিত্ররথের পরামর্শে পাণ্ডবেরা সেখানে গিয়া ধৌমকে আপনাদের পুরোহিত করিয়া লইলেন। অসময়ে তাহাকে পাইয়া পাণ্ডবদের বড়ই উপকার হইয়াছিল। তারপর পঞ্চপাণ্ডব, কুন্তী আর ধৌম পাঞ্চালে উপস্থিত হইয়া এক কুম্ভকারের বাড়িতে আশ্রয় লইলেন। তাহারা দেখিলেন স্বয়ম্বর উপলক্ষে রাজ্যময় মহা ধুমধাম পড়িয়া গিয়াছে। ক্রমাগত 15 দিন ধরিয়া কত ঋষি, মুনি, রাজা, রাজপুত্র আর বড় বড় যোদ্ধা যে যেখানে সমবেত হইলেন, কে তাহার সংখ্যা করে। দেবতারা পর্যন্ত দল বাঁধিয়া আসিলেন। এই কয়দিন শুধু নৃত্য, গীত, বাদ্য আর আমোদ প্রমোদেই কাটিয়া গেল। স্বয়ম্বরের দিন উপস্থিত। সকালবেলা যুধিষ্ঠির প্রভৃতি 5 ভাই ব্রাহ্মণের বেশে সভায় আসিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। এমন অপূর্ব সভাগৃহ আর রাজা রাজরাট এমন বিচিত্র সাজসজ্জা তাহারা পূর্বে কখনো দেখেন নাই। ব্রাহ্মণদের মধ্যে বসিয়া তাহারা আগ্রহের সহিত দ্রৌপদীর আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। একটা প্রকাণ্ড ধনুকে গুণ পড়াইয়া লক্ষ্য বিধিতে হইবে। দ্রুপদদেব নিতান্ত ইচ্ছা অর্জুনের সহিত কৃষ্ণার বিবাহ হয়। সেই জন্য তিনি এমন একটি ধনু প্রস্তুত করাইয়াছিলেন যে অর্জুন ছাড়া আর কেহ যেন তাহা উঠাইতে না পারে। যথাসময়ে দ্রৌপদী সুন্দর বসন ভূষণে সজ্জিত হইয়া মালা হস্তে ধৃষ্টদ্যুম্নের সহিত সভায় প্রবেশ করিলেন। অমনি বাদ্যগীত থামিয়া গেল। তখন ধৃষ্টদ্যুম্ন উচ্চকণ্ঠে বলিলেন, আপনারা শূন্যে ওই যে লক্ষ্য দেখিতেছেন, জলে উহার স্পষ্ট ছায়া পড়িয়াছে। লক্ষ্যের ঠিক নিম্নে একটি চক্র ঘুরিতেছে। ছায়া দেখিয়া যিনি চক্রের ভিতর দিয়া পরে পরে 5টি তীর দ্বারা লক্ষ্য বিদ্ধ করিতে পারিবেন, দ্রৌপদী তাহারই গলে বড়মাল্য দিবেন। অমনি চারদিকে মহা হইচই পড়িয়া গেল। সকলেই অগ্রে গিয়া লক্ষ্য বিধিবার জন্য ব্যস্ত। একে একে শাল্য, শল্য, শিশুপাল, জরাসন্ধ, দুর্যোধন প্রভৃতি রাজারা প্রাণপণে চেষ্টা করিলেন, কিন্তু লক্ষ্য বিদ্ধ করা দূরে থাক, অনেকে ধনুকটি বাঁকাইতেই পারিলেন না। কেউ কেউ তাহার ভারে কাত হইয়া শুইয়া পড়িলেন। কেউ কেউ বা ধনুকের তেজ সহ্য করিতে না পারিয়া দূরে ঠিকরাইয়া গেলেন। বড় বড় রাজাদের দুর্দশা দেখিয়া
ধনুর নিকটে যাইতে আর কাহারও সাহস হইল না। কর্ণ একবার দম্ভ করিয়া গিয়াছিলেন বটে, কিন্তু দ্রৌপদী সারথীর ছেলের গলায় বরমাল্য দিতে অস্বীকার করায় তাহাকে মাথা নিচু করিয়া ফিরিয়া আসিতে হইল। পাণ্ডবেরা এতক্ষণ এমনভাবে লুকাইয়া বসিয়াছিলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম ছাড়া আর কেহই তাহাদিগকে চিনিতে পারেন নাই। রাজারা ফিরিয়া আসিলে যুধিষ্ঠিরের ইঙ্গিতে অর্জুন ধনুকের নিকট অগ্রসর হইলেন। তাহার এরূপ অসম সাহস দেখিয়া ভয়ে ব্রাহ্মণদের মুখ শুকাইয়া গেল। একজনের দোষে বুঝি বা সকলেরই বিপদে পড়িতে হয়। তাহারা বারবার নিষেধ করিতে লাগিলেন, কিন্তু অর্জুনের গ্রাহ্যই নাই। দেখিতে দেখিতে তিনি সেই বিশাল ধনুকে গুণ পড়াইয়া ক্রমে ক্রমে 5টি তীর মারিয়া লক্ষ্যবিদ্ধ করিলেন। চারিদিকে জয় জয় ধ্বনি পড়িয়া গেল। তুড়ি ভেরি ঢাক ঢোলের ঘোর নিনাদে আকাশ বাতাস কাঁপিয়া উঠিল। দেবতারা পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। কুন্তী দেবী সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসি হইতেন। অর্জুনের গৌরবে কৃষ্ণ আনন্দে নাচিয়া উঠিলেন। সেই আনন্দের মধ্যে দ্রৌপদী অগ্রসর হইয়া অর্জুনকে বরমাল্য দিলেন। এই অপমান ক্ষত্রিয় রাজাদের আর সহ্য হইল না। তাহাদের মত, এমন সকল যোগ্য পাত্র থাকিতে ব্রাহ্মণে কিনা কন্যা লইয়া যাইবে, এত বড় বুকের পাটা। রাগে কাঁপিতে কাঁপিতে সকলে দল বাঁধিয়া আসিয়া দ্রুপদ আর অর্জুনকে আক্রমণ করিলেন। এতক্ষণ ভীম চুপ করিয়া বসিয়াছিলেন। প্রকাণ্ড একটা গাছ উঠাইয়া লইয়া তিনি বুক ফুলাইয়া দাঁড়াইলেন। রাজামশাইরা স্বপ্নেও ভাবেন নাই যে ব্যাপারটা এমন গুরুতর হইয়া উঠিতে পারে। শেষে মার খাইতে খাইতে যখন কেহ অস্ত্রহীন, কেহ হস্তহীন, কেহ মুকুটহীন, কেহ বা রথহীন হইয়া পড়িলেন, তখন তাহাদের চৈতন্য হইল বটে। কিন্তু ভীম অর্জুনের হস্ত হইতে তখন আর পলাইবার উপায় রহিল না। তাহাদের দুর্দশা দেখিয়া শ্রীকৃষ্ণের দয়া হইল। তিনি আসিয়া সব গোলযোগ মিটাইয়া দিলেন। কুন্তী বাড়িতেই ছিলেন। সন্ধ্যা হইয়া গেল, তবুও ছেলেরা ফিরিল না। তিনি মনে মনে কত কি ভাবিতেছেন। এমন সময় ভীম, অর্জুন প্রভৃতি কৃষ্ণাকে লইয়া উপস্থিত। তাহারা বাহির হইতে ডাকিয়া বলিলেন, মা, আজ কি আশ্চর্য জিনিস পাইয়াছি দেখো। কুন্তী কিছু না ভাবিয়া হঠাৎ উত্তর করিলেন, যাহা আনিয়াছ তাহা তোমাদের 5 জনের হোক। কি সর্বনাশ! এখন উপায়? যুধিষ্ঠির ভীষণ সমস্যায় পড়িয়া গেলেন। যাহা হোক, শেষে তাহারা এই স্থির করিলেন, বরং 5 জনে মিলিয়া দ্রৌপদীকে বিবাহ করিবেন, তথাপি মাতৃ আজ্ঞা অমান্য করিবেন না। এদিকে দ্রৌপদী কাহার হাতে পড়িলেন ঠিক জানিতে না পারিয়া রাজা দ্রুপদ অত্যন্ত অস্থির হইয়া উঠিলেন। যিনি লক্ষ্যবিদ্ধ করিয়া সকলকে চমৎকৃত করিয়াছেন, তিনি কি সত্যই ব্রাহ্মণ? আর যুদ্ধের সময় যিনি বৃক্ষহস্তে ছুটিয়া আসিয়া তাহাকে সাহায্য করিলেন, তিনিই বা কে? ব্রাহ্মণ হইলে 2 জনে কি লক্ষাধিক ক্ষত্রিয় বীরকে এমনভাবে হটাইতে পারিতেন? ধৃতরাষ্ট্র অগ্রেই কয়েকজন চর লইয়া কুম্ভকারের বাড়ি পর্যন্ত গিয়াছিলেন।
সেখানে ব্রাহ্মণের বেশধারী 5 ভাই আর তাহাদের মাতাকে দেখিয়া পঞ্চপাণ্ডব ও কুন্তী বলিয়া তাহার সন্দেহ হইল। তিনি ফিরিয়া আসিয়া দ্রুপদকে সে কথা বলিলেন। রাজা পূর্বে শুনিয়াছিলেন যে পাণ্ডবেরা যতগৃহের অগ্নিকাণ্ড হইতে রক্ষা পাইয়াছেন। তবে কি বিধাতা সত্য সত্যই তাহার বাসনা পূরণ করলেন? আজ এত অবধি থাক, পরের ঘটনা আবার পরে বলবো। কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, তাদের সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিতে বলো। কেমন? ধন্যবাদ।